নমস্কার বন্ধুরা, প্রথমেই সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি, বিডিপি এবং পিজি কোর্স করছেন, তাদের সকলের জন্য এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ। আপনারা জানেন নিশ্চয়, যারা থার্ড ইয়ারের স্টুডেন্ট বা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিলেন বিডিপিতে, তাদের ক্ষেত্রে রেজাল্ট ডাউনলোড করতে পেরেছিলেন আজ থেকে কয়েকদিন আগে, এবং অনেকের ক্ষেত্রে অনেক রকম সমস্যা দেখা দিয়েছে। প্রথমত, রেজাল্ট ডাউনলোড করতে গিয়ে আপনারা দেখেছেন যে ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছে, আবার অনেকের আরএ এসেছে, আবার অনেকের এনসি এসেছে। এই সমস্ত বিষয়গুলি কি এবং সমাধান কি, এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমে চলে যাচ্ছি আরএ বিষয়টি কি। আরএ কথাটির সম্পূর্ণ রূপ হলো রিপোর্টেড এগেনস্ট। এবার এই বিষয়টি কি, আপনারা দেখে থাকবেন আপনাদের যখন অ্যাডমিট কার্ড দেওয়া হয় সেখানে কিছু রুলস থাকে, কিছু নিয়ম নীতি থাকে। সেই নিয়ম নীতিগুলিকে আপনাদের পালন করতে বলা হয় এবং সৎ উপায়ে পরীক্ষা দিতে বলা হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক অসৎ পথ অবলম্বন করে অনেক স্টুডেন্ট পরীক্ষা দেন, অর্থাৎ সোজা ভাষায় যদি আমি বলি, নকল করা। নকল করে পরীক্ষা দিতে গিয়ে অনেক স্টুডেন্ট ধরা পড়েন এবং তাদেরকে আড়ে করে দেওয়া হয়। কাজেই এর প্রেক্ষিতে আপনাদের শাস্তি হিসেবে 1 বছর নষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তাহলে এর থেকে রেহাইয়ের উপায় কি বা সমাধান কি? দেখুন, প্রথম যেটা বলবো আমি, অসৎ উপায়ে পরবর্তীতে আর কেউ কোনোভাবে পরীক্ষা দেবেন না, এটা হলো প্রথম উপায়। দ্বিতীয়ত, আরএ হয়ে গেলে কি হবে? আরএ হয়ে গেলে আপনাদের কাছে একটি চিঠি আসবে এনএসওইউয়ের অফিসিয়াল তরফে। এবার সেই চিঠিতে লেখা থাকবে যে আপনাদের কবে এনএসওইউয়ের অফিসে যেতে হবে, এবং সেই অনুযায়ী অবশ্যই আপনারা যাবেন যারা আরএ হয়েছেন, কারণ না গেলে আপনাদের সেই বছরটি তো বটেই, পরবর্তী বছরও নষ্ট হবার কিন্তু সম্ভাবনা থেকে যায়। যথেষ্ট মার্জিত পোশাকে যাবেন এবং আচরণে যেন ভদ্রতা থাকে। অবশ্যই আধিকারিকদের সাথে ভদ্রভাবে কথা বলবেন, আপনার যেন অঙ্গভঙ্গিতে তারা বুঝতে পারেন আপনি আপনার কৃতকর্মের জন্য লজ্জিত, অনুতপ্ত। আপনার দোষ যদি আপনি স্বীকার করে নেন এবং তার জন্য ক্ষমা চেয়ে নেন, অবশ্যই আপনার শাস্তিটা কম হবে। এবার বিরাট আকারের শাস্তি যদি হয়, যদি আপনার আচরণের মধ্যেও উগ্রতা থাকে এবং আপনি যদি সত্যি বড় ধরনের অন্যায় করেন, অর্থাৎ প্রত্যেকটা পেপারেই যদি আপনি অসৎ পথ অবলম্বন করে পরীক্ষা দিয়ে থাকেন এবং অসৎ আচরণ করে থাকেন বা পরীক্ষা হলে কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকেন, তাহলে আপনার কিন্তু শাস্তি বড় ধরনের হবে। সেই শাস্তিটা কি? সেই ইয়ারের সবকটি পেপার ক্যান্সেল করা হবে। হয়তো আপনি 2-3টে পেপারে ভালো রেজাল্ট করেছেন বা সেই পেপারগুলি আপনি ভালোভাবে দিয়েছেন, কোনো রকম অসৎ পথ অবলম্বন করেননি, তবু সেই ইয়ারের সবকটি পেপার ক্যান্সেল হবে। এমনকি পরের বছরের জন্য আপনি পরীক্ষা দেবার অনুপযুক্ত বা অযোগ্য প্রমাণিত হবেন। আর লঘু শাস্তি বা খুব কম শাস্তি আপনার মার্জিত ভাব, আপনার আচরণ, আপনার অনুতপ্ততা সব কিছুর ওপর নির্ভর করবে এবং অবশ্যই আপনার কৃতকর্ম। এক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র একটি পেপারে কোনো অসৎ পথ অবলম্বন করে থাকেন, তবে সেই পেপারটি ক্যান্সেল হবে এবং বাকি রেজাল্ট সুনিশ্চিত করা হবে। এই গেল আর এর বিষয়। এবার আসি এনসি এর বিষয়ে। এনসি কি? এনসি বলতে নট ক্লিয়ার। যদি আপনার কোনো সাবজেক্টে অ্যাসাইনমেন্টের নাম্বার এবং ফাইনাল বা লিখিত পরীক্ষার নাম্বার মিলিয়ে পাস নাম্বার না ওঠে, পাস নাম্বারের তুলনায় কম আসে, তাহলে সেই ক্ষেত্রে সেই সাবজেক্টের পাশে নট ক্লিয়ার লেখা থাকবে। এবার নট ক্লিয়ারের সাথে নাম্বার ট্রান্সফার একেবারেই যুক্ত থার্ড ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে। যারা থার্ড ইয়ারে পড়ছেন তারাই একমাত্র নাম্বার ট্রান্সফার করতে পারবেন। আবার বলে দেই, শুধুমাত্র থার্ড ইয়ারের স্টুডেন্টরাই নাম্বার ট্রান্সফার করতে পারবেন, তাও মাত্র 10 নাম্বার। অর্থাৎ 35-এ পাস, আপনি যদি 24 পেয়ে থাকেন কোনো সাবজেক্টে, সেই ক্ষেত্রে 10 নাম্বার যোগ করেও কিন্তু আবার আপনি পাস করতে পারবেন না, অর্থাৎ সেই এনসিটা কিন্তু থেকেই যাবে, পরের বছর আপনাকে পরীক্ষা দিতে হবে।
বোঝা গেল? দুটো পেপারে বা একের বেশি পেপারে এনসি পেলে কিন্তু মার্কস ট্রান্সফার করা যাবে না। আবার যদি কোনো একটি পেপারে এনসি আসে এবং অ্যাসাইনমেন্ট ফাইনাল মিলিয়ে 25-এর কম, যেটা একটু আগে বললাম, তবেও কিন্তু নাম্বার ট্রান্সফার করতে পারবেন না, যেহেতু মাত্র 10 নাম্বারই আপনি ট্রান্সফার করতে পারবেন। আশা করি পুরো বিষয়টা বোঝা গেল। এরপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমায় জানান, আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেবার।